আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করেছি ম্যাশমেলো। এই ম্যাশমেলোটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আর এই ম্যাশমেলোটা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যাক। ম্যাশমেলো তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। অবশ্যই ময়দা দিয়ে কিন্তু এই ম্যাশমেলোটা তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যত বেশি ব্যবহার করবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ। দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন এটাকে স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে স্প্যাচুলারের পরিবর্তে হ্যান্ডবিট দিয়েও কিন্তু খুব দ্রুত মিশিয়ে নিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ম্যাশমেলোর ব্যাটার সম্পূর্ণভাবে রেডি। ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকা যাবে না। ব্যাটারটা স্মুথভাবে তৈরি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে। এখন এটাকে আমি সরাসরি চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসানোর পর প্রায় 1 মিনিটের মতো কোনো নাড়াচাড়া করব না। 1 মিনিট পর প্যানের নিচে জমাট বেঁধে যাওয়া শুরু করেছে। এরপর যে আলতো হাতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর যে গ্যাসের হিট হাইটে রেখে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হবে। এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখতে পাবেন সম্পূর্ণটা জমাট বেঁধে যাওয়া শুরু করেছে। এক পর্যায়ে রান্না করতে করতে দেখবেন প্যানের গা থেকে ডোটা উপরে চলে আসবে আর লেগে যাবে না। তখনই বুঝতে পারবেন যে ম্যাশমেলো ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ম্যাশমেলো ডোটা তৈরি করতে আমার এখানে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এখন এই ডোটাকে প্যান থেকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব ঠান্ডা হওয়ার জন্য। এখন এই ডোটাকে প্লেটের মধ্যে চারদিকে ছড়িয়ে দেব যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই ম্যাশমেলো ডোটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করব না। এখন এই ম্যাশমেলো ডোটাকে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এখন এই ম্যাশমেলো ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে নিয়েছি। হাতের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। প্রথমে এই ডোটাকে গোল করে নিব যেন কোনো ক্র্যাক না থাকে। এখন এটাকে 2 পাশ দিয়ে চেপে দিব আর পাতার শেপে তৈরি হয়ে যাবে। এভাবে করে কিন্তু আপনারা এই পাতার শেপে ম্যাশমেলোটাকে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের এই ম্যাশমেলোটাকে তৈরি করতে পারবেন। আমি সেমভাবে আপনাদেরকে আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ম্যাশমেলোগুলোকে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন এই ম্যাশমেলোকে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব। গুঁড়া দুধের মধ্যে কোট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ম্যাশমেলো। এইটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতেই পছন্দ করে। আপনারা কিন্তু খুব সহজে এই ম্যাশমেলোগুলোকে বাসায় তৈরি করে নিতে পারছেন। তাহলে আর দেরি করছেন কেন, এখনই তৈরি করে ফেলুন ম্যাশমেলো। এই ম্যাশমেলোটাকে আপনারা 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।